নমস্কার বন্ধুরা, অতসী সহজ রান্নাঘরের আরেকটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি রেসিপি, মদন কটকটি বা মোনাক্কা। এটা ভীষণ পরিচিত একটা রেসিপি। আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন এই নামের সাথে পরিচিত থাকবে, কিন্তু এখনকার জেনারেশন এই নামের সাথে ঠিক সেভাবে পরিচিত নেই। তো এটা বাইরের দোকানে এখন আর সেভাবে পাওয়া যায় না। আমি আজকে তাই তোমাদের সাথে বাড়িতে বানিয়ে শেয়ার করব এই মদন কটকটি বা মোনাক্কা। এটা খেতে ভীষণই ভালো হয়। তো দেখে নেওয়া যাক কীভাবে মদন কটকটি বাড়িতে বানাবো আমি। প্রথমে আমি একটা বাটিতে 300 গ্রাম ময়দা নিয়েছি। এখন আমি ময়দাতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 2 চামচ ঘি, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তোমরা এখানে সাদা তেল ব্যবহার না করে সম্পূর্ণটা ঘি দিয়ে করতে পারো। ঘি দিয়ে করলে টেস্টটাও ভালো হয়, আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই ঘি আর তেল মিশিয়ে করছি। তোমরা অবশ্যই ঘি দিয়ে বানাবে, টেস্টটা ভীষণই ভালো হয়। এখন আমি দিয়ে দেব চিনির গুঁড়ো। আমি এখানে 50 গ্রাম চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। আমি 300 গ্রাম ময়দার জন্য 50 গ্রাম চিনি নিয়েছি। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে চিনিটা কম বেশি করে নিতে পারো। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব 1 কাপ দুধ। এই সব কিছু দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। ভালো করে ময়াম করলে তাহলে মদন কটকটি বা মোনাক্কা ভীষণই খাস্তা হয় ভাজার পর। খুব ভালো করে ময়াম করে নিয়ে তারপরে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, দুধ দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে দুধ আর জল মিশিয়েও করতে পারো। আমি যেহেতু কম পরিমাণে করছি তাই আমি সম্পূর্ণটা দুধ দিয়ে করছি, জল আমি এখানে ব্যবহার করিনি। দেখো, একটা শক্ত ডো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমরা যদি নর্মাল চিনি ব্যবহার করো তাহলে একটু বেশি টাইম লাগবে চিনিটা মেল্ট হতে। যেহেতু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি তাই 10 থেকে 15 মিনিট রাখলেই ময়দার ডোটা সেট হয়ে যাবে। এখন আমি একটা বেলনি চাকতি নিয়েছি, সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ময়দার ডোটা আমি খুব ভালো করে আবার মেখে নেব। 10 মিনিট পর আমি ময়দাটা খুব ভালো করে আবার মেখে নেব। দেখো, ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি লেচি কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে আমি লেচিটা কেটে নেব। এখন একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব। রুটির মতো অতটা পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে থিকনেসটা তোমরা রাখবে। এইভাবে শেপ দিয়ে আমি বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটাই রাখতে হবে। দেখো, এইভাবে রুটিটা আমি বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে 4 সাইড কেটে নেব। এগুলো আমি ফেলে দেব না, পরে এগুলো আমি মদন কটকটি শেপ দিয়ে ভেজে নেব। তো এখন আমি মদন কটকটিগুলো যাতে সমানভাবে হয় তাই আমি 4 সাইড কেটে নিয়ে মদন কটকটির আমি শেপ দিয়ে দেব। দেখো, এইভাবে 4 সাইড আমি কেটে রেখে দেব। তারপর ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। খুবই ইজি প্রসেস, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, ভীষণই ভালো খেতে হবে। এই রেসিপিটা আমাদের আগের জেনারেশান বা আমাদের জেনারেশানের নামের সাথে খুবই পরিচিত থাকবে, কিন্তু এখনকার জেনারেশান যেহেতু এই নামটার সাথে পরিচিত নয় বা এই খাবারটার সাথে পরিচিত নয়, তাই আমি বাড়িতে বানিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা বাড়িতে বানিয়ে ছোট বাচ্চাদের এটা দিতে পারো। তারা খুব মজা করে খাবে, ভীষণই আনন্দ পাবে। তো দেখো, এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে মদন কটকটির শেপ দিয়ে দিয়েছি।
দেখতেই পেলে কত সহজভাবে আমি বানিয়ে নিলাম। এখন আমি আর একটা লেচি নিয়েও সমানভাবে আমি মদন কটকটিগুলো বানিয়ে নেব। এইভাবে রুটির শেপ দিয়ে নেব। দেখো থিকনেসটা এইভাবেই হবে। এখন আমি 4 সাইড কেটে দিয়ে এইভাবে আমি কেটে নিয়ে মদন কটকটির শেপগুলো আমি দিয়ে দেব। সবগুলো একসাথে করে নিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। ভীষণই ইজি প্রসেস আর খুব কম উপকরণেই এই রেসিপিটা বানানো হয়ে যায়। সন্ধেবেলা চার সাথে এটা খেতে ভীষণই ভালো লাগবে। এটা খুবই একটা মুখরোচক খাবার, এটা যখন তখনই খাওয়া যায়। দেখো আমি সমস্ত লেচিগুলো এইভাবে রুটির আকারে বেলে নিয়ে মদন কটকটি শেপ দিয়ে নিয়েছি। সবগুলো মদন কটকটি আমার রেডি হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি মদন কটকটিগুলো ভাজার জন্য। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি লো ফ্লেমে করে দেব তেলটার টেম্পারেচারটা লো করার জন্য। তেলের টেম্পারেচার একটু কমে গেলে আমি দিয়ে দেব মদন কটকটিগুলো। গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবো, তাহলে মদন কটকটিগুলো খুব খাস্তা হবে। আর হাই ফ্লেমে দিয়ে ভাজলে মদন কটকটিগুলো অতটা খাস্তা হবে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন টেস্টটাও ভালো হবে না আর অতটা খাস্তাও হবে না। তাই লো ফ্লেমে রেখে মদন কটকটিগুলোকে ভেজে নিতে হবে। দেখো হালকা হালকা আমার কালার চলে এসছে। এইভাবে লো ফ্লেমে রেখে আমি মদন কটকটিগুলোকে ভেজে নেব। দেখো এখন পারফেক্টভাবে পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে সমস্ত মদন কটকটিগুলো আমি ভেজে নেব। তো দেখতেই পেলে কত সহজে এটা বানানো হয়ে যায়। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, এটা ভীষণই ভালো খেতে হয়। আমি রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে একবার বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো মদন কটকটিগুলো আমার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভীষণই খাস্তা হয়েছে। আর এটা খেতে অসম্ভব ভালো হয়। যারা এটা একবার খেয়েছে তারাই বুঝতে পারবে এর টেস্টটা কতটা ভালো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।